জয়েন্ট হও সবাই। আজকে তোমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 6 এবং এইটা ফোর্থ ইয়ারে যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসো তাদের জন্য ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে দ্বিতীয় অধ্যায় আছে এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টেও তোমাদের আছে, সেটা হলো চ্যাপ্টার 6। আর যারা ম্যানেজমেন্ট যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে পড়ো তাদের জন্য হচ্ছে চ্যাপ্টার 6 শুধু ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এইটা সেমই অঙ্ক, দুই সাবজেক্টে সেম। কে কে জয়েন করছো একটু কমেন্টে জানাও দেখি, আর লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও তোমরা। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর 10 মার্ক থাকে, 10 আর হচ্ছে 4 মার্কের জন্য একটা থাকে, 14 মার্ক থাকে এই অধ্যায় থেকে। দেখো এই অধ্যায়ের মূল বিষয়টা আগে দেখো, কি কি তোমাদের চাইতে পারে প্রশ্নে। লিস অপশন নামে একটা অপশন আছে, লিস অপশন ইজারা নেবা, সেইটা লিস অপশন। আরেকটা অপশন আছে লোন অথবা বাই অথবা বোরোয়িং, এই তিনটে যে কোনো একটা নাম দিলেই হবে, ঠিক আছে। তাহলে লিস অপশন এবং লোন অপশন, বাই অপশন অথবা বোরোয়িং অপশন। আর দুই অপশন, এই লিস অপশন আর হচ্ছে লোন অপশন, এই দুই অপশনের মধ্যে যেটা টোটাল পিবি কম হবে, যেটা টোটাল পিবি কম হবে সেইটা তোমাদের গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে তোমাদের পরীক্ষার হলে যে অঙ্ক আসবে সে অঙ্কের মেইন বিষয়টা হচ্ছে মন্তব্য, কমেন্ট লিখতে বলবে যে তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা কিভাবে, মানে ব্যবসা প্রতিষ্ঠানে ধরো যে কোনো একটা সম্পত্তি লাগবে, সম্পত্তি এরকম হইতে পারে কম্পিউটার বা যে গাড়ি, যে কোনো একটা বিষয় লাগতে পারে, সেইটা তুমি যখন লিজ করে আনবা না লোন করে তারপরে ক্রয় করবা, প্রশ্নটা এইরকম। তখন তুমি দেখবা যে ওই সম্পত্তিটা যদি লিজ করে আনো, লিজ নিয়ে আনো তাহলে কত টাকা তাকে পরিশোধ করতে হবে, এবং ওই সম্পত্তিটা ক্রয় করতে হলে তোমাকে ধার করতে হবে ব্যাংকের কাছ থেকে বা যে কোনোভাবে ধার করে সেই সম্পত্তিটা ক্রয় করতে হবে। তাহলে সেইভাবে তুমি কত টাকা, তুমি টোটাল পিবি আসবে কত। যদি এই দুই অপশনের টোটাল পিবি যেটা ছোট হবে সেইটা তোমাদের মনে রাখতে হবে, গ্রহণ করতে হবে। ক্লিয়ার? এটা হলো মেইন বিষয়, এই অধ্যায়ের মেইন বিষয় হচ্ছে এই তিনটে বিষয় মনে রাখবা। এখানে কিছু সূত্র দিছি, দেখো এখানে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে দিয়ে দিছি তোমাদের শিটে। এখন যেটা হচ্ছে রুলসগুলো দেখো দিছি, এই যে দেখো যে বছরের শুরুতে যদি কিস্তি পরিশোধ করে তখন তোমাদের এই সূত্রটা। এখন অনেকে বলতে পারো এখানে ALR কখন ব্যবহার করব, ALP কখন ব্যবহার করব। মনে রাখবা যখন তোমাদের লিস অপশন করবা, লিস অপশনে যদি কিস্তির পরিমাণ দেয়া না থাকে তখন তোমরা বছরের শুরুতে বা শেষে যেভাবে ও কিস্তি যখন নির্ণয় করবা তখন লিস অপশনের ক্ষেত্রে ALR। আর যখন তোমরা বাই অপশন করতে যাবা বা লোন অপশন করতে যাবা তখন তোমরা ALP ব্যবহার করবা। ALR বলতে অ্যানুয়াল লিজ রেন্টাল আর ALP বলতে অ্যানুয়াল লোন পেমেন্ট। আর বছরের শেষে কিস্তি পরিশোধ করলে এইটা। আর একটা বিষয় অঙ্কে অনেক সময় বলা থাকে না যে বছর শুরুতে কিস্তি বা শেষে কিস্তি, তখন তোমরা শেষের ধরে অঙ্ক করবা, শেষ ধরে অঙ্ক করবা। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে বলো, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো।
কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো তোমরা। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। কমেন্টে কে কে আসো দেখি, একটু কমেন্ট করো তো। কে কে আসো একটু কমেন্ট করো, কমেন্ট করে জানাও। একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দাও। লাইভটা একটু শেয়ার করে দাও। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দাও। আমি হয়তো বা মনে হচ্ছে কমেন্টে দেখতে পাচ্ছি না, আমার সমস্যা হচ্ছে কমেন্টে দেখাচ্ছে না কে কি কমেন্ট করতেছো, বোঝা যাচ্ছে না। কমেন্টে দেখা যাচ্ছে না। যাই হোক, এখন এই যে সূত্রটা, এরপরে দেখো বলা আছে 3 নম্বর আফটার ট্যাক্স ডিসকাউন্ট রেট অথবা কেডি বা ডিসকাউন্ট ফ্যাক্টর, এর একটা সূত্র দেখো। ইন্টারেস্ট রেট অথবা কেআই সেম জিনিস, মানে ট্যাক্সের পূর্বে যে ইন্টারেস্ট রেটটা থাকে তাকে আমাদের কেআই বলা হয়। আর ইন্টারেস্ট রেট তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো, 1 - TR বলতে ট্যাক্স রেট। তোমরা ডিসকাউন্ট ফ্যাক্টরটা এইভাবে বের করে নেবা। এরপরে বলছে কি দেখো, নোট ইন্টারেস্ট রেট সবসময় লোন অপশনের হবে। এই যে ইন্টারেস্ট রেটটা, এই ইন্টারেস্ট রেটটা সবসময় কার হবে? লোন অপশনের হবে। এই বিষয়টা মনে রাখবা, সবসময় লোন অপশনের হবে। এরপর 4 নম্বরে বলছে 1K কস্ট অফ ক্যাপিটাল। এই যে এই লাইনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 1K কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অথবা শুধু কস্ট অফ ক্যাপিটাল এরকম যদি উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে 1K ডিসকাউন্ট ফ্যাক্টর দেয়া আছে আর বের করা লাগবে না। এই যে যেমন ডিসকাউন্ট ফ্যাক্টর তুমি বের করবা, এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর কি করবা? বের করবা। আর যদি এই ওয়ার্ডগুলো লেখা থাকে তাহলে বুঝতে হবে যে পার্সেন্টেজটা দেয়া থাকবে এই ওয়ার্ডের পাশে সেইটাই হবে ডিসকাউন্ট ফ্যাক্টর। ক্লিয়ার? তখন আর বের করা লাগবে না। এই বিষয়টা একটু মনে রাখবা সব সময়, এই অঙ্কটা মাঝে মাঝে দিয়ে থাকে এটা। এরপরে বলছে 5 নম্বরে লিজ ও লোন অপশন উভয়ের জন্য কেডি বা ডিসকাউন্ট ফ্যাক্টর সর্বদা সমান। এই যে এই সূত্রের মাধ্যমে যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা যখন তুমি নির্ণয় করবা। ওয়ালাইকুম আসসালাম সজীব স্যার, লিজ ফাইন্যান্সিং অ্যান্ড অ্যাকাউন্টিং ফর লিজ কি এক? না, এক না, এটা আলাদা। লিজ ফাইন্যান্সিং এক ধরনের অঙ্ক, আর অ্যাকাউন্টিং ফর লিজ আলাদা অঙ্ক। এইটা অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে অন্য ধাপের অঙ্ক, ঠিক আছে? মনে রাখবা। এরপরে দেখো আমাদের এই লাইনটা সুন্দরভাবে মনে রাখবা তোমরা। এরপরে লিজ ও লোন অপশন উভয়ের জন্য কেডি বা ডিসকাউন্ট ফ্যাক্টর সর্বদা সমান হবে। এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা তোমরা নির্ণয় করবা, এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা লিজ অপশনেও ব্যবহার করবা, লোন অপশনেও ব্যবহার করবা। ক্লিয়ার? কিন্তু এই ডিসকাউন্ট ফ্যাক্টরের যে ইন্টারেস্ট রেটটা হবে সবসময় লোন অপশনের, এইটা মনে রাখবা। এরপরে বলছে একসাথে একাধিক বছরের ডিসকাউন্ট বের করার সূত্র। একসাথে যদি তুমি অনেক বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর একসাথে বের করো তখন তোমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনওটি সূত্রটা ব্যবহার করতে হবে। আর যখন তুমি আলাদা আলাদা বছরের করবা তখন 1/1 + r/n এই সূত্রটা ব্যবহার করবা। 4 নম্বরে বলছে বছরের শুরুতে কিস্তি দিলে 0 বছর দিয়ে শুরু করতে হবে। একটা বিষয় মনে রাখবা, যখন তোমাদের শুরুতে কিস্তি দেয়া হবে তখন 0 বছর দিয়ে শুরু করবা। এই বিষয়টা প্রত্যেকেই মনে রাখবা। এই 8 নম্বরের
লাইনটা, বছরের শুরুতে কিস্তি দিলে 0 বছর দিয়ে শুরু করতে হবে। এরপরে শেষ বছরের সুদ বের করতে হবে। অনেক সময় শেষ বছরের সুদ ধরা যাবে না। কেন যাবে না? কারণ শেষ বছরের যখন তুমি সুদ বা ইন্টারেস্ট ধরতে যাবা, তখন লাস্ট বছরে যাইয়া ইন্ডিং ব্যালেন্স নীল হতে হবে। আর যদি তুমি ইন্টারেস্ট ধরো শেষ বছরে 2-1 টাকা থেকে যায়, সেজন্য তোমাদের কি করতে হবে, শেষ বছরের ইন্টারেস্ট বের করার একটা সূত্র দিয়ে দিছি। শেষ বছরের এএলপি মানে অ্যানুয়াল লোন পেমেন্ট থেকে শেষ বছরের বিগিনিং ব্যালেন্স বিবি কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করে যে বিয়োগ ফলটা তোমরা পাবা, সেইটা হবে কি, শেষ বছরের ইন্টারেস্ট। সবসময় মনে রাখবা। এখন আসো লিস অপশন। দেখো লিস অপশনে 6টি কলাম হবে। লিস অপশনে কয়টি কলাম হবে? 6টি। বছরের শুরুতে যদি কিস্তি দেয় তাহলে 3টি সারি করবা, 3টি সারি করবা। আর বছরের শুরুতে কিস্তি দিলে 6টি সারি করবা। মনে থাকবে এই যে এই দুটো লাইন। বছরের শেষে কিস্তি দিলে যে কোনো অঙ্ক, লিস অপশনে যে কোনো অঙ্কে মনে রাখবা, বছরের শেষে যদি কিস্তি দেয় 3টি সারি করবা। আর যদি বছরের শেষে কিস্তি দেয় তাহলে শুরুতে যদি কিস্তি দেয় তাহলে 6টি সারি করবা। এরপরে এই লিস অপশনে যদি মেইনটেন্যান্স কস্টটা থাকে, যাকে আমরা এমসি নামে, রক্ষণাবেক্ষণ খরচ, যাকে এমসি নামে চিহ্নিত করি, এমসি, যদি অঙ্কের মধ্যে এই মেইনটেন্যান্স কস্ট বা এমসি থাকে, তাহলে এই 6টি কলামের জায়গায় আরও 2টি কলাম বৃদ্ধি পাবে, তাহলে 8টি কলাম হবে। কয়টি কলাম হবে? 8টি। এই হলো তোমাদের লিস অপশনের কথাবার্তা। এই লিস অপশনে এতটুকুই কথা, এর বাইরে আর কোনো কিছুই নেই। এরপরে হচ্ছে লোন বা বাই অপশন বা বোরোয়িং অপশন। সবসময় মনে রাখবা, লোন এবং বাই বা বোরোয়িং অপশনে 12টি কলাম থাকে। কয়টা কলাম থাকবে? 12টা। এই যে 12টা কলাম আছে, এই 12টা কলাম আছে। এখন এই 12টা কলাম এবং অঙ্কে যদি এমসি বা মেইনটেন্যান্স কস্ট থাকে তাহলে আরও 2টো বাড়বে, তাহলে 14টি কলাম হবে। তাহলে কয়টি কলাম হবে? 14টি। এই যে সেই 14টি কলাম মনে থাকবে তোমাদের, এই যে সেই 14টি কলাম। ক্লিয়ার? 14টি কলাম। তখন তোমরা চোদ্দটি কলাম হবে, এখানে 13, 14টি কলাম হবে। ঠিক আছে, এই বিষয়টা একটু মনে রাখবা তোমরা। ঠিক আছে, এই বিষয়টা একটু কি করবা, মনে রাখবা। এখানে আরো কিছু আছে, নামগুলো দেখো। এরপরে কি বলছি, এরপরে হচ্ছে ব্যালন পেমেন্ট মেথড আছে, ক্যাপিটাল পেমেন্ট মেথড আছে। এগুলো ম্যাক্সিমাম 4 মার্কের জন্য আসে। এবং এই যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ALR এ কি, ALP-তে কি, BB-তে কি, EB-তে কি, TC-তে কি, TS কি, NCA মানে পূর্ণ রূপগুলো দেওয়া আছে। এই পূর্ণ রূপগুলো সুন্দরভাবে তোমরা দেখে নেবা। ঠিক আছে, আজকে তোমাদের যে অঙ্কটা আমি শুরু করব, দেখো প্রথম একেবারে বেসিক থেকে শুরু। দেখো আগে সূত্র বোঝালাম, এখন প্রথম থেকে শুরু করি। দেখো লিস, লিস হচ্ছে একটা চুক্তি। শোনো, এই চুক্তির মাধ্যমে সম্পাদিত হয় এই লিস্টটা। এখন 1 নম্বরে কি বা চাইছে তাই দেখো আগে। A company needs to acquire an equipment that will cost 3,35,220 টাকা। একটা কোম্পানি একোয়ার অর্জন করতে চাচ্ছে অ্যান ইকুইপমেন্ট, একটা যন্ত্রপাতি, দ্যাট উইল কস্ট, যার ক্রয় মূল্য ছিল 3,35,220 টাকা। কোম্পানি যে ইকুইপমেন্টটা অর্জন করতে চাচ্ছে তার ক্রয় মূল্য ছিল 3,35,220 টাকা ছিল। দি কোম্পানি হ্যাজ 2 alternatives টু ফাইন্যান্স দ্য ইকুইপমেন্ট। এই যে যে ইকুইপমেন্টটা অর্জন করবে এটার জন্য 2টো পথ আছে, অল্টারনেটিভ। দুটো অল্টারনেটিভের মাধ্যমে সেটা অর্থায়ন করতে পারবে। কি কি দেখো, প্রথম 1 নম্বর বলছে টু টেক লিজ। এই যে সে লিজ নিতে পারবে ফ্রম ইউনাইটেড লিজিং কোম্পানির কাছ থেকে ILC ফর 5 ইয়ার্স। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। উইথ অ্যান অ্যানুয়াল লিজ পেমেন্ট অফ টাকা 1,20,000 টাকা। লিজ পেমেন্ট করবে কত? 1,20,000 টাকা। টু বি পেইড, পরিশোধ করবে অ্যাট দ্য এন্ড, বছরের কি শেষে, অফ ইচ পিরিয়ড, প্রত্যেকটা বছরের শেষে কিস্তি পরিশোধ করবে। ক্লিয়ার? তাহলে তোমরা ক্লিয়ার যে A নম্বরে তোমাদের কি বলছে? লিজ অপশন বলছে। এরপরে 2B নম্বরে কি বলছে দেখো, টু টেক লোন। এই যে লোন, যাকে বলে লোন অপশন বা বাই অপশন যেটা বলো,
from Janata Bank at 15% interest PA repayable annually at the end of each of the 5 years in equal installment। তাহলে এইখানেও এইটা লোন করবে জনতা ব্যাংকের কাছ থেকে, জনতা ব্যাংক কালারে 15% ইন্টারেস্ট দিতে হবে প্রতি বছর এবং অ্যানুয়ালি কিস্তি পরিশোধ করবে, প্রত্যেকটা বছরের শেষে এরকম 5টা কিস্তি দেবে। দি ইকুইপমেন্ট উইল বি ডেপ্রিসিয়েটেড অন স্ট্রেট লাইন বেসিস। এই যে এই নিয়েও একটা ঝামেলা সৃষ্টি করতে পারে। অবশ্যই বের করার বিভিন্ন পদ্ধতি আছে, তোমাকে আজকে স্ট্রেট লাইন বেসিস বলছে, আর কোনো কিছু না বললেও তোমরা স্ট্রেট লাইন বেসিস করবা। স্ট্রেট লাইন বেসিস বলতে সরল রৈখিক পদ্ধতি, প্রত্যেকটা বছরের অবশ্যই কী হবে, সমান হবে। কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 40%। এই যে তোমাদের মন্তব্য চাইছে, দেখছো এই যে রেকর্ড চাইছে যে হুইচ অফার দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট, কোম্পানি কোন অফারটা গ্রহণ করবে, যে লিজ অপশন না লোন অপশন, কোনটা গ্রহণ করবে। তাহলে এই যে দেখো 2 অপশনের মধ্যে যেটা টোটাল পিবি কম সেই অপশনটি গ্রহণ করতে হবে। তাহলে টোটাল পিবি বের করতে হলে তোমাদের অবশ্যই ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো নাকি করতে হবে, তারপরে টোটাল পিবি বের করতে হবে। তাহলে সর্বপ্রথম এই নম্বরে বলছে লিজ অপশন, সেম এইরকম আমার মতন লিজ অপশন এ নাম্বার দিয়ে লেখো, একটু লিজ অপশন লিখে কোলন দাও, লিজ অপশন লিখে একটু কোলন দাও, তোমরা লিজ অপশন লিখে একটু কোলন দাও। তাহলে লিজ অপশনে একটু আগে আমি সূত্রে দেখাইছি, যদি লিজ অপশনে আজকে কিস্তি দেওয়া আছে, দেখো এই যে কিস্তির পরিমাণ, তাহলে তোমাদের কিস্তি বের করা লাগবে না। আর কিস্তি যদি দেওয়া না থাকতো বের করতে হতো। এবং এমসি মেইনটেন্যান্স কস্ট নাই, দেখো রেকর্ড এ বি কোনোটাই মেইনটেন্যান্স কস্ট নাই, যাকে বলে এমসি নাই। তাহলে তোমাদের একটু আগে বলছি, একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাও যদি এমসি না থাকে তখন লিজ অপশনে কয়টি কলাম, কে বলতে পারবে, একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও। লিজ অপশনে যদি মেইনটেন্যান্স কস্ট না থাকে কয়টি কলাম হবে, এবং বছরের শেষে যদি কিস্তি দেয় তাহলে কয়টি সারি হবে, একটু আগে বলেইছি। মনে রাখতে হবে লিজ অপশনে যখন বছরের শেষে কিস্তি দেবে তখন আমরা 3টি সারি দিয়ে অঙ্ক করব। কয়টি সারি দিয়ে অঙ্ক করব, 3টি। আর যেহেতু এমসি নাই, মেইনটেন্যান্স কস্ট নাই, সেহেতু তোমরা কয়টি কলাম দেবা, 6টি। কয়টি কলাম দেবা, 6টি। তাহলে সেমভাবে একটু লেখো, তাহলে 3টি হলো সারি, কলাম 6টি, ক্লিয়ার। ছকের উপরে একটু লেখো, ছকের উপরে লেখো টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি, টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি, এটা লেখো। প্রথম লেখো একটু ইয়ার, তারপরে লেখো একটু ALR অ্যানুয়াল লিজ রেন্টাল, এরপরে লাগবে TS ট্যাক্স সেভিং, NCF, তারপরে ডিসকাউন্ট ফ্যাক্টর, তারপরে পিবি। ক্লিয়ার, প্রত্যেকের তো ক্লিয়ার শখটা। এরপরে এই কলামেরটা তোমরা লিখলেও হয়, কারো যদি মনে থাকে তাহলে লেখা লাগে না, এইটা দিয়ে দেয় কেন, মনে থাকে। 2 কলাম 3 নম্বর হচ্ছে 3 সমান 2 গুণ 40%। এখন বলতে পারো এই 40% তো বিতে, আপনি কেন এতে আনলেন। দেখো এই ট্যাক্স রেট যে কোনো জায়গায় থাকতে পারে, তুমি যে কোনো জায়গায় এই ট্যাক্স রেট লিজ অপশনে থাকলেও আসবে, লোন অপশনেও থাকবে, অঙ্কের যে কোনো জায়গা থাকতে পারে ট্যাক্স রেট। এরপরে হচ্ছে 4 সমান 2 বিয়োগ 3, 5 থেকে যাবে 6 সমান 4 গুণ 5। ক্লিয়ার, যেহেতু অঙ্কটা শেষে কিস্তি তখন আমরা 1 থেকে 5 বছর একবারে করতে পারবো। অঙ্কটা শেষে কিস্তি দিচ্ছে, এই যে 5 বছর একবারে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে
আমাদের মেইন হচ্ছে পিবি বের করতে হবে। তাহলে পিবি যদি একসাথে 5 বছরের পিবি বের করার সূত্র তো আমরা জানি, সেহেতু আমরা একবারে বের করতে পারবো। তাহলে 1,20,000 টাকা কিস্তি, এর উপর 40% ধরতে হবে। এর উপর কত পার্সেন্ট ধরতে হবে? 40%। তাহলে হবে 48,000 টাকা। এরপরে 1,20,000 টাকার থেকে 48,000 চলে গেলে থাকলে হলো 72,000 টাকা। এখন তোমাদের এইটা কত হবে? একটা বিষয় মনে রাখবা, ডিসকাউন্ট ফ্যাক্টর আমি বলছিলাম অঙ্কে যদি কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অথবা শুধু কস্ট অফ ক্যাপিটাল, এভারেজ কস্ট অফ ক্যাপিটাল এইরকম যদি থাকে তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর সেই পার্সেন্টেজটাই হবে। আজকে কি অঙ্কে কখনো কস্ট অফ ক্যাপিটাল, এভারেজ কস্ট অফ ক্যাপিটাল এইরকম কোনো কিছু উল্লেখ আছে? বলো তো একটু কমেন্টে জানাও, এরকম কি কোনো কিছু উল্লেখ আছে? যদি উল্লেখ না থাকে তখন অবশ্যই ডিসকাউন্ট ফ্যাক্টর তোমাদের বের করে নিতে হবে। তাহলে ছকের নিচে আমরা একটু লিখি, ডিসকাউন্ট ফ্যাক্টর ডিএফ সমান সূত্রটা লিখবো ইন্টারেস্ট রেট ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস টিআর ট্যাক্স রেট। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? বলো, কোনো সমস্যা থাকলে আমাকে বলো, কমেন্টে বলো। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে বলো। তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করতে হবে। আর এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা সবসময় লোন অপশনের হবে, মনে রাখবা। লোন বা বাই অপশন, এই যেটা লোন বা বাই অপশনের ডিসকাউন্ট রেট, এই যে ইন্টারেস্ট রেটটা হবে সবসময় মনে রাখবা। তোমাকে ভুল করানোর জন্য এইখানে লিস অপশনও একটা ইন্টারেস্ট রেট দেয়া থাকবে, কিন্তু এই ডিসকাউন্ট ফ্যাক্টর বের করতে হলে তোমার অবশ্যই এই লোন অপশনের রেটটা ব্যবহার করবা সবসময়। আর এই যে এইখানে যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করবা, এইটা তোমার লিস অপশনও ব্যবহার করবা এবং তুমি লোন অপশনে যেও ব্যবহার করবা। ক্লিয়ার? তাহলে 15% যদি হয় তাহলে এর আমি দশমিকই ভাঙাই, 1 মাইনাস 0.40। ক্লিয়ার? হয়েছে তোমাদের কমপ্লিট এ পর্যন্ত? তাহলে দেখো এইটা কত পার্সেন্ট হলো? 0.09। এরে আমরা 9% দিতে পারি। এরে আমরা কত পার্সেন্ট দিতে পারি? 9% দিতে পারি। ক্লিয়ার? তাহলে এইখানে একটু লিখে দাও 9%। এখন একটা বিষয়, তোমাদের দুটো সূত্র দেখাইছি দেখো একটু আগে। আমি একটু সূত্রে যাই, দেখো একটু সূত্রটা। এই যে দেখো, একসাথে একাধিক বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর বের করতে হলে এই সূত্রটা সবসময় আমাদের মনে রাখতে হবে। এই যে সূত্রটা লিখছি, এই সূত্রটা আজকে 1 থেকে 5 বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর একসাথে বের করব, সেহেতু তোমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তাহলে তো লিস অপশনে যদি বছরের শেষে কিস্তি দেয় তাহলে তোমরা কয়টা সারি করবা? 3টে সারি করবা। আর এমসি না থাকলে 6টা কলাম দিয়ে অঙ্কটা শেষ হবে। তাহলে এখন এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা কত হবে সেইটা দেখতেছি। দেখো তাহলে মান পাতাও একটু মান পাতাও। আমি এখন মান পাতাবো। আর এর মানটা হচ্ছে 0.09, আর এন এর মানটা হচ্ছে 5, আর এর মানটা হচ্ছে 0.09। ক্লিয়ার? এখন তোমরা নিজেরা করো, ক্যালকুলেশন করো নিজেরা। কত হয় একটু দেখো, আমাকে বলো। 3.8897। ঠিক আছে? এইটা কি করবা? 3.8897 এইখানে বসাবা। এই যে দেখো এইখানে লিখবা। ক্লিয়ার? এটা একটু দেখো নিজেরা করে ঠিক আছে কিনা। ঠিক আছে? কেউ যদি 2 গণ নাও তার উত্তর একটু অন্যরকম হবে। দেখো এটা ঠিক আছে কিনা একটু দেখো।
এরপরে এই 72,000 আর এইটা গুণ করবা, গুণ করলে তোমাদের হচ্ছে 2,80,000 টাকা, 2,80,058 টাকা। কারো কোনো সমস্যা আছে বলো? শেষ তোমাদের লিস্ট অপশন করা। এইভাবেই লিস্ট অপশন যখন তোমাদের এমসি থাকবে না এবং বছরের শেষে যদি কিস্তি দেয় তখন তোমরা এইভাবে করবা। প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা যত লিস্ট অপশন আছে যদি বছরের শেষে কিস্তি হয় এইভাবে তোমরা অঙ্কটা সমাধান করবা। আশা করি বুঝতে পারছি, কারো কোনো সমস্যা থাকার কথা না। কারো কোনো প্রশ্ন আছে বলো? কারো কোনো প্রশ্ন নেই? এরপরে আর এর মান কি ডিএফ এর মান? এই যে আরটা, এই যে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটির সূত্র দিছি, একসাথে 1 থেকে 5 বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর বের করবা। মানে ফ্যাক্টর বের করতে হলে আর এর মান বের করতে হবে, আর সেই আর এর মানটাই এই যে তোমরা বের করছো 9%, আর এর মানটাই হচ্ছে কি 9%। এরপরে বি নাম্বার, এরপরে বি নাম্বারে আসো। বি নাম্বারে আসো। এ নাম্বারে কারো কোনো সমস্যা আছে বলো? এ নাম্বারে এই যেটা করলে তোমাদের কারো কোনো সমস্যা আছে বলো? কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। এই যে এ নাম্বারটা কমপ্লিট করছো, কারো কোনো সমস্যা আছে? এরপরে বি নাম্বারে এখানে লেখো বাই অপশন বা লোন অপশন, যেটা লেখো বাই অপশন অথবা লোন অপশন যেটা লেখো সেইটাই হবে। ক্লিয়ার? তাহলে একটা বিষয় এই বাই অপশনের দেখো, এই যে তুমি যখন লোন নেছো এই সম্পত্তিটা ক্রয় করার জন্য, তখন কোনো কিস্তির পরিমাণ বলে দেয় নাই যে কিস্তি দেবা বছরের শেষে, এইটা বলে দিয়েছে ইকুয়াল এবং সমান কিস্তিতে দেবা, কিন্তু কিস্তির পরিমাণ দেয়া নাই। দেখো এতে যেমন বলে দিয়েছিল 1,20,000 টাকা করে কিস্তি দেবা, বাট বিতে সেই বিষয়টা নেই যে কত টাকা করে কিস্তি দেবা, কিন্তু কিস্তিটা কি ইনস্টলমেন্টটা কি বছরের শেষে পরিশোধ হবে সেইটা বলা আছে। তাহলে অবশ্যই আগে সেই ইনস্টলমেন্টটা কি করতে হবে, বের করে নিতে হবে। তাহলে ইনস্টলমেন্টটা আগে বের করো। লিখতে পারো উই নো দিয়া আজকে বছরের শেষে, বিতে কি বলছে বছর শেষে কিস্তি পরিশোধ হবে। তাহলে সূত্রটা তোমরা তো জানো, একটু আগে দেখো আমি তোমাদের শিখাইছি বছরের শেষের সূত্রটা। ফর্মুলাতে যাও, বছরের শেষে এই যে বছরের শেষে এই সূত্রটা তোমরা লিখবা, এএলপি লিখবা, যেহেতু আজকে অ্যানুয়াল লোন পেমেন্ট হবে, লিজ লোন পেমেন্ট। বাই অপশনে তোমরা আছো, কোন অপশনে আছো? বাই অপশনে। এই যে এই সূত্রটা একটু লেখো। আমি এটা কেটে দেই। ক্লিয়ার? বাই অপশনটাও এখানে নিয়ে এসি, ভালো হবে না? হয়েছে তোমাদের কমপ্লিট? তাহলে এ নাম্বার এইটা এবং বাই অপশন এইটা করতেছি। এখানে হেয়ার দেবা একটু, হয়েছে? বাই অপশনের সূত্রটা পাতাও তোমরা। বাই অপশনের সূত্রটা পাতাও।
হেয়ার দাও, একটু হেয়ার দাও। হেয়ারে লেখো পিভিএ সমান, দেখো বর্তমান মূল্য কত দেয়া আছে সেটা একটু লেখো। প্রত্যেকে করে সারো। পিভিএ সমান 3,35,220 টাকা, 220 টাকা। এরপরে 8 সমান সমান সুদের হার ছিল 15%। প্রত্যেকে তাড়াতাড়ি একটু শেষ করো। এরপরে এন সমান সমান 5 বছর, এএলপি সমান হট। ক্লিয়ার? এইটা তোমাদের বের করতে হবে। তাহলে তোমাদের এইখানে কি করতে হবে, বা ব্যবহার করতে হবে, বা ওয়ার ব্যবহার করবা। ক্লিয়ার? তাহলে 3,35,220 সমান এএলপি মান পাতাও। এখন কি করতে হবে, মান পাতাইতে হবে। মান পাতাও তোমরা একটু নিজেরা, একটু মান পাতাও। এএলপি থেকে যাবে, আর এর মান হচ্ছে 0.15, আর এন এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 0.15। ক্লিয়ার? প্রত্যেকে কি এই পর্যন্ত কমপ্লিট? প্রত্যেকে কি এই পর্যন্ত কমপ্লিট? এরপরে লেখো 3,35,220 সমান এএলপি থেকে যাবে, এটা গুণ করে যোগ বিয়োগ করলে কত হয় দেখো একটু। করলে কত হয় একটু বলো, তোমরা একটু কমেন্টে জানাও। 3.3522, এই যে এই সম্পূর্ণটুক করলে, যেহেতু এই পাশে গুণ আছে, হয়ে যাবে কি ভাগ, হয়ে যাবে কি তোমাদের ভাগ হবে। তাহলে এএলপি সমান এএলপি সমান লিখতে পারো, ভাগ করবা, হচ্ছে উপরে লাগবা 3,35,220, আর নিচে লাগবা 3.3522। ঠিক আছে? অতএব এএলপি সমান 1 লক্ষ টাকা রাখো। ক্লিয়ার? কিস্তি কমপ্লিট। এরপরে ডেপ্রিসিয়েশন বের করবা। ডেপ্রিসিয়েশনের সূত্রটা লেখবা প্রথম,
কস্ট মাইনাস এসবি আর নিচে লাইভ। তাহলে কস্ট আছে কত? 3,35,220। সলভেন্স ভ্যালু নাই, 0 আর নিচে লাইভ দেওয়া 5। ক্লিয়ার? এখন এর সমান দেবা কত টাকা হয় দেখো তো, অবশ্যই 67,044 টাকা। ক্লিয়ার? এই পর্যন্ত কমপ্লিট। এখন তোমরা কি করবা? এখন তোমরা লিস্ট অপশন, লোন অপশনের জন্য কলাম সারি হবে। এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা? কেউ একটু কমেন্ট করে জানাও। এই পর্যন্ত কি তোমাদের বুঝতে সমস্যা হয়েছে? বলো একটু, বলো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও। তোমরা যে যে আসো লাইভে, লাইভটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, এই যে এই পর্যন্ত রেকর্ড, এই যে বি পর্যন্ত ডেপ্রিসিয়েশন পর্যন্ত বের করছি, কারো কোনো প্রশ্ন আছে? একটু বলো, কমেন্টে জানাও তোমরা। একটু কমেন্টে জানাও, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু কমেন্টে জানাও। এখন তোমরা কি করবা দেখো। এখন তোমাদের কয়টি কলাম হবে? আজকে লোন অপশন বা বাই অপশনে যদি এমসি থাকে কলাম হয় 14টা। আর যেহেতু আজকে এমসি নেই তাহলে 12টা কলামে শেষ করব আমরা। কয়টা কলাম দিয়ে করব? 12টা। তাহলে আগে লিখবো টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি। ক্লিয়ার? তাহলে টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি লেখো। আর তোমরা তো জানোই আজকে 12টা কলাম হবে। আর সারি হবে কয়টা একটু বোঝো। 5 বছরের জন্য 5টা, হেডলাইনের জন্য 2টো দেব, 5 আর 2 7টা, আর টোটাল আর নিচেই টোটালের জন্য একটা, 7 8টা সারি টান দেবা। 8টা সারি যদি সলভেজ ভ্যালু থাকতো তার জন্য একটা হতো। আজকে সলভেজ ভ্যালু নেই, সেহেতু সলভেজ ভ্যালুর জন্য কোনো সারি হবে না। তাহলে 5 বছরের জন্য 5টা, হেডলাইনের জন্য 2টো, 5 আর 2 7টা, আর হচ্ছে নিচে টোটালের জন্য একটা 8টা। 8টা সারি টান দাও। 8টা সারি 12 কলাম। আটটা সারি আর 12 কলাম। দশটা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। ক্লিয়ার? তাহলে প্রথমে একটু লেখো, কি লিখবা? ইয়ার। এরপরে লিখবা বিবি মানে বিগিনিং ব্যালেন্স। এরপরে লিখবা এএলপি। এরপরে লিখবা ইন্টারেস্ট। এরপরে লিখবা প্রিন্সিপাল পেমেন্ট। এরপরে লিখবা ইবি এন্ডিং ব্যালেন্স। এরপরে লিখবা ডেপ্রিসিয়েশন। এরপরে লিখবা টোটাল কস্ট। এরপরে লিখবা ট্যাক্স সেভিং। এরপরে লিখবা হচ্ছে এনসিএফ। এরপরে লিখবা ডিএফ। যে 9% পাইছিলা, 9% আমি পার্সেন্ট দিয়ে দেই। এরপরে লিখবা পিবি। কমপ্লিট। এরে কলাম 1 দেবা, এরে দেবা 2, এরে 3 4 সমান সমান
গুণন 15% সুদের হার। ওয়ালাইকুম আসসালাম। এরপরে হচ্ছে 4 পর 5, 5 সমান দেওয়া 3 বিয়োগ 4, 5 6 সমান 2 বিয়োগ 5। ক্লিয়ার? এই কলামের এই কুলন দিলে একটু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, বুঝছো? তাহলে এইভাবে তোমরা করবা। ডেপ্রিসিয়েশন থেকে যাবে 6 7 থেকে যাবে। এরপরে মনে রাখবা এই যে টোটাল কস্ট, এই টোটাল কস্টটা কোথায় কোথায় টোটাল কস্ট আছে সেইটা এইভাবে মনে রাখবা। এই যে ইন্টারেস্ট একটা খরচ আর ডেপ্রিসিয়েশন একটা খরচ, তাহলে 4 যোগ 7, 4 যোগ 7, 4 যোগ 7, ঠিক আছে? এইভাবে মনে রাখবা 4 যোগ 7। এরপরে 8 এর পরে কত আছে? 9। 9 সবসময় মনে রাখবা টোটাল কস্টের উপর ট্যাক্স ধরতে হয়। টোটাল কস্টের উপর কি ধরবা? ট্যাক্স। তাহলে 40% ট্যাক্স। এরপরে 10 সমান সমান 3 বিয়োগ 9, 3 বিয়োগ কত? 9। এরপরে 10-এর পরে কত? 11। 11 সমান ওই সূত্রটা লাগবা, এবার আলাদা আলাদা করতে হবে। সূত্রটা ডিসকাউন্ট ফ্যাক্টরের সূত্রটা লিখে দেবা, আলাদা আলাদা বছরের যে সূত্রটা, এই যে দেখো এই যে এই সূত্রটা ব্যবহার করবা। এই সূত্রটা ব্যবহার করবা। ক্লিয়ার? যেহেতু আলাদা আলাদা করতে হবে ডিসকাউন্ট ফ্যাক্টর, এটা তো তোমরা প্রত্যেকেই জানো। এটা ব্যবহার করবা। এরপরে হচ্ছে 12 সমান 10 গুণন 11। কমপ্লিট? তাহলে কারো কোনো সমস্যা আছে বলো? এই যে শর্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে একটু বলো তোমরা। শর্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি একটু বলো। শর্ট নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো শর্ট নিয়ে কোনো ঝামেলা আছে বলো। এইটা ডেপ্রিসিয়েশন বের করছো, এরপরে এই যে ছকটা, তাহলে 1 2 3 4 5 আর হচ্ছে এখানে লাগবে টোটাল। ক্লিয়ার? বিবিতে কিস্তি প্রত্যেকের জন্য সমান, কিস্তি 1 লক্ষ টাকা প্রত্যেককে দিয়ে দাও। ছকগুলো মনে থাকবে কিভাবে? এই যে 6টা মনে রাখবা 14 কলামে যখন তোমরা 14 কলাম করতে যাবা, এই 6টা সেম। প্রথম 6টা 14 কলামে প্রথম 6টা আর 12 কলামের প্রথম 6টা সেম থাকবে। এরপরে ডেপ্রিসিয়েশন যখন তোমরা 2-4টা অঙ্ক করবা দেখবা কি অটোমেটিকলি তোমাদের মনে রয়েছে, ঠিক আছে? মনে থাকবে।
সহজ, একটু চেষ্টা করো সহজ ছকটা। আর এই আমি যে বলছি আমাদের এই যে কিস্তি বের করতেছি, যে আমাদের এক একটা কিস্তির সাথে কত টাকা সুদ যাচ্ছে কত টাকা আসল যাচ্ছে, এইটা হিসেব পাবো এই প্রথম ছয়টায়। প্রথম যে ছয়টা কলাম, এই প্রথম ছয়টা কলামে সেই হিসেব পাবো। এরপরে আজ যে ছয়টা করছি, এই যে পরবর্তী এই ছয়টায় হচ্ছে আমাদের ট্যাক্স কত টাকা দেব, মানে ট্যাক্স সেভিং হবে কত টাকা, কত টাকা আমার কাছ থেকে চলে যাচ্ছে, তার পিবি কত হবে, সেইগুলো বের করতে হবে। মেইন করছে টোটাল পিবিটা বের করতে হবে, অঙ্কটা ক্লিয়ার। তাহলে প্রথম বিবি হচ্ছে কিস্তি প্রত্যেকের 1,00,000 টাকা দিয়ে দাও। 1,00,000 টাকা কিস্তি প্রত্যেকের, প্রত্যেকে 1,00,000 টাকা দিয়ে দাও। যেহেতু কিস্তির পরিমাণ কি সেম, কিস্তির পরিমাণ সেম, 1,00,000 টাকা দিয়ে দেবা। আর হচ্ছে তোমাদের এই যে অবচয় 67,444 টাকা, এইটাও যেহেতু ডেপ্রিসিয়েশন আজকে বলছে কোন পদ্ধতি, স্ট্রেট লাইন, সেহেতু প্রত্যেকে দিয়ে দাও। এরপরে কি করবা তোমরা দেখো, বিবি প্রথম বিগিনিং ব্যালেন্স 3,35,220 টাকা আছে, 3,35,220 টাকা আছে। তাহলে এই দুই কলাম বলতে কি বোঝাচ্ছে বলো, এই দুটো কলাম বলতে কি বোঝাচ্ছে, বলছে দুই কলামে যেটা আছে এইটার উপরে দুই কলামে আছে 3,35,220 টাকা, এর উপর কত পার্সেন্ট ধরবা, 15%। 15% ধরলে হয় কত তোমাদের, 50,283 টাকা হয়। এরপরে 3 - 4, 1,00,000 টাকার থেকে 50,283 টাকা যখন তোমরা বিয়োগ করবা, এই কিস্তির সাথে আসল টাকা কত ছিল, এই যে কিস্তি, এই কিস্তির সাথে আসল টাকা কত যাচ্ছে সেইটা বের হয়ে যাবে। তাহলে 49,717 টাকা, 49,717 টাকা, 49,717 টাকা। এরপরে এই 49,717 টাকা কি করবা, বিয়োগ করবা এই যে দুই কলামের থেকে, 3,35,220 টাকার থেকে বিয়োগ করে লাস্টে তোমার কি থাকবে কত, সেইটা বের হয়ে যাবে 2,85,503 টাকা, 2,85,503 টাকা। একটা বিষয় মনে রাখবা, টোটাল কস্টটা হচ্ছে দেখো, এই যে ইন্টারেস্ট আছে কত, 50,283 টাকা, আর হচ্ছে ডেপ্রিসিয়েশন আছে এইটা, এই দুটো মিলে হলো টোটাল কস্ট। তাহলে তোমাদের টোটাল কস্ট কত হবে একটু কমেন্টে জানাও। টোটাল কস্ট হবে 1,17,327 টাকা, 1,17,327 টাকা। এই 1,317 টাকার উপর কত পার্সেন্ট ধরতে হবে, 40%। 40%-এ কয় টাকা হয় বলো, একটু কমেন্টে জানাও। 1,17,327 গুণ হচ্ছে 40%, তাহলে 46,931 টাকা হয়, 46,931 টাকা হয়। এরপরে 3 - 9, 3-এ আছে ইনস্টলমেন্ট, বিয়োগ হচ্ছে ট্যাক্স সেভিং, বিয়োগ করলে কত টাকা হয়, 53,069 টাকা হয়, 53,000 কত 69। এরপর ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করে সারো তোমরা, আগে যেভাবে বের করছো সেইটা 1/1 প্লাস আর পাওয়ার এন, এন এর মান হবে 1 2 3 4 5, এইভাবে বের করে সারো। প্রথমটা হচ্ছে 17, এরপর 0 আমি একবারে বের করি, এরপর 0.772, এবার 0.7
708, এরপরে হচ্ছে 0.650। ক্লিয়ার? কি করছে, 1/1 + r, এর মান 0.09, আর n এর মান দিচ্ছি প্রথম বছরের সময় 1, দ্বিতীয় বছরের সময় 2, তৃতীয় বছরের সময় 3, তারপরে চতুর্থ পঞ্চম বছরের সময় 5, এইভাবে করছি। এখন গুণ করবা, গুণ করলে হয় কত দেখো, 48,664। আশা করি প্রত্যেকেই বুঝছো। এখন এই প্রথম বছরের ইন্ডিং, এইটা প্রথম বছরের যেটা ইন্ডিং সেটা পরবর্তী বছরের বিগিনিং, মনে রাখবা। তাহলে 2,85,503 টাকা। দেখছো, প্রথম বছরের ইন্ডিং, পরবর্তী বছরের কি বিগিনিং। এরপরে ইন্টারেস্ট ধরো, এরপর ইন্টারেস্ট হলো 42,825 টাকা, 42,825 টাকা। এরপরে প্রিন্সিপাল পেমেন্ট বের করো, 57,175 টাকা। এরপরে আবার বিয়োগ করে ইন্ডিং ব্যালেন্স থাকে 2,28,328 টাকা। এরপরে টোটাল কস্ট হচ্ছে, টোটাল কস্টটা বের করো, 1,09,000, 1,09,869, 1,09,869। এরপরে এর উপর ট্যাক্স ধরো, ট্যাক্স ধরলে হলো 43,948, 43,948। এরপরে এনসিএফ হবে 56,052 টাকা। এরপরে গুণ করলে 56,052 টাকা লেখছো। এরপরে গুণ করলে হবে 47,196 টাকা। ক্লিয়ার? আবার এই বছরের ইন্ডিং, পরবর্তী বছরের বিগিনিং 2,28,328 টাকা, 2,28,328 টাকা। এর উপর ইন্টারেস্ট ধরলে হচ্ছে হলো কত, 34,249 টাকা, 34,249 টাকা হয়। এরপরে প্রিন্সিপাল পেমেন্ট হয়েছে 65,751। এরপরে ইন্ডিং ব্যালেন্স থাকে হচ্ছে 1,62,577। এরপরে টোটাল কস্ট হচ্ছে 1,01,293 টাকা। এরপর ট্যাক্স সেভিং হচ্ছে 40,517 টাকা। এরপরে এনসিএফ হবে 59,483। এরপরে পিভি হবে 45,921 টাকা। এরপরে ইন্ডিং এই বছরে বিগিনিং হবে 1,62,577। এর উপর ইন্টারেস্ট 15% যখন ধরবা তখন 24,387 টাকা হয়। এরপরে প্রিন্সিপাল পেমেন্ট 75,613 টাকা হয়। এরপরে ইন্ডিং ব্যালেন্স কত হয়, 86,964 টাকা। এরপর টোটাল কস্ট হবে কত, 91,413 টাকা। ট্যাক্স সেভিং এই 91,413 টাকার উপর ট্যাক্স সেভিং 40% যদি ধরো 36,572 টাকা হয়। এরপরে এনসিএফ হবে 63,428 টাকা। এর গুণফল হবে
44,907। এরপরে দেখো এই বছরের এন্ডিং ছিল হচ্ছে 86,964। শেষ বছরে এসে তোমরা ইন্টারেস্ট ধরবা না, কি করবা, এই 1,00,000 টাকার থেকে এইটা বিয়োগ করবা, বিয়োগ করে যেটা থাকবে সেইটা ইন্টারেস্ট লিখবা। 13,036 টাকা হয়, তাহলে 86,000 এখানে হবে 86,964 টাকা, এইখানে নীল। ক্লিয়ার? এরপরে টোটাল কস্ট হবে 80,080 টাকা, 80,080 টাকা। এরপরে 32,032 টাকা। এরপরে এনসিএফ হবে 67,968 টাকা। এরপরে এর গুণফল হবে 44,179। ক্লিয়ার? আশা করি প্রত্যেকেরই হয়েছে আমার সাথে। এরপরে কি করবা, এগুলো যোগ করবা, যোগ করলে দেখো কত হয়, যোগ করলে 2,30,000, 2,30,867 টাকা। দেখো এইখানে টোটাল পিবি হয়েছে 2,30,867 টাকা। এই ইকুইপমেন্টটা যদি তুমি লোন করে ক্রয় করো তখন তোমার কত টাকা মূল্য দিতে হবে, 2,30,867 টাকা ব্যয় হবে। আর যখন তুমি লিজ নিয়ে ব্যবসাটা করবা ইকুইপমেন্টটা, তখন 2,80,058 টাকা। তাহলে কোনটাই কম, তোমরা একটু কমেন্টে জানাও কোনটাই কম। এইটা যখন বাই করে ব্যবহার করবা তখন হলো 2,30,867, আর যখন তোমরা ক্রয় করিয়ে করবা দেখো তখন মানে লিজ নিয়ে করবা তখন 2,80,058 টাকা। তাহলে লিজ অপশনে বেশি দিতে হচ্ছে টোটাল পিবি, আর লোন অপশনে বা বাই অপশনে কম দিতে হচ্ছে। তাহলে তোমরা কোনটা ব্যবহার করবা, বাই অপশন ব্যবহার করবা। কোনটা ব্যবহার করবা, বাই। তাহলে এই জায়গায় লেখো কমেন্ট বা ডিসিশন, লেখো বাই অপশন should be accepted because its total PV is the lowest. ক্লিয়ার? শেষ। এই মেইন হলো এই মন্তব্যটা, বাই অপশন শুড বি অ্যাকসেপ্টেড বিকজ ইটস টোটাল পিভি ইজ দ্য লোয়েস্ট। ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে বলো? শেষ। আশা করি অঙ্কটা বুঝতে পারছো প্রত্যেকে। কার কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো তোমরা। কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানিও।